শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। আজকে বারটা হচ্ছে শনিবার, তো মা শুক্রবার দুপুর 1:30-2টার দিকে আর কি 2টা ট্রেনে আসলো। তো আসার পর মাসির ঘরে ছিলাম আমরা, আমিও মাসির ঘর ছিলাম। শুক্রবার দিন আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি, তারপর বৃহস্পতিবারে যে ভিডিওটা ছিল সেটা আমি এডিটও করিনি, কারণ আমি না সকালবেলা মাসির ব্যাংকে গেছিলাম। তো ব্যাংকে থেকে এসে মাসির ঘরে ছিলাম, ব্যাংকে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো মাসির ঘরে থেকে তারপর একবারে আমরা রাত্রিবেলা আসলাম। মা দুপুরে গাড়িতে আসলো, তো একবারে আমরা রাত্রিবেলায় আসলাম। তারপর রাত্রিবেলা এসে রান্না টান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি। তো দেখো কতগুলো বাসনগুলো এখন আমি ধোবো। কাকি সকালে মাছ আনতে গেছিলো বাজারে, তো আমিও 50 টাকা দিয়েছি। তো কাকি আর কি মাছ নিয়ে আসলো, আমাদের 50 টাকার মাছ, কাকিদের 50 টাকার মাছ। তো বলছে আজকে তেমন ভালো মাছ উঠিনি, আজকে রোয়ের পোনা উঠলো। তো এই রোয়ের পোনা এনেছে। তো আমি বললাম যে আর কী মাছ উঠলো, তো কাকি কী মাছ উঠলো ওই কথাই বললো। আর দেখো টমিকে দেখে না আমার কালো কথা মনে পড়ছে, কালো জানি কী করছে ঘরে। শুক্রবারে জানো তো একটা দিনই গেল, এত খারাপ দিন গেছে আমার, কি বলবো আর কি। ঘরে কিছুই ছিল না, একটা আলু ছিল না। তো সকালবেলা আর কি ভাত ভাজা করে ভাত খেয়ে তারপর মাসির ঘরে চলে যাই। মাসির ঘরে রীতিকাকে রেখে তারপর আমার একটা ননদকে নিয়ে যাই ব্যাংকে টাকা তুলতে। ব্যাংকে একটা 1000 টাকা ছিল, তো ভাবলাম যে টাকাটা তুলে তারপর কিছু বাজার করব। আর রীতিকা আপা তো টাকা পেতে পেতে সোমবারে, তো এই কয়েকদিন কিভাবে চলবো, না খেয়ে থাকতে হবে। তো ব্যাংকে থেকে কি বলবো আর কি, এত ভিড় ছিল, না খেয়ে দাঁড়িয়েছিলাম, এত লম্বা লাইন, বাপরে বাপ। তো গেছি যখন আর কি নিয়ে আসি টাকাটা, তো ওইটা ভেবে আর কি আস্তে আস্তে আমাদের 3:30 বেজে গেল। তো 3:30 এসে মাসির ঘরে ঢুকলাম। মাসির ঘরে ঢুকে একবারে ওখানে খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম করি। কোনো রকম ভিডিও করিনি, কোনো রকম এডিটও করিনি। তো তারপর একবারে মা আসে, তারপর আমরা একবারে সন্ধ্যার পরে ঘরে আসি। রীতিকার জন্য আমি একটা আলু, রাম বাবা আলুটা শেষ গরম। রীতিকার পেন্ট নিয়ে নিলাম। তো দেখো একটা আলু রীতিকার জন্য ভাজা করছি। দেখো রে ভগবান, খালি আলু ভাজা পুড়ে যায়। অল্প অল্প একটু আলু ভাজা করলে এমনই হয়। তো এদিকে হচ্ছে আমি ভাতের জলটা ভাতেকে বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এখন কি রান্না করব, কালকে হাসিরে কাণ্ড হলো। তো এই মূলো নিয়ে এই মূলো বাজার করে আনলাম কালকে আমি, এই যে বাজার থেকে 3টা 20 টাকা নিয়েছে। আর দেখো এখন হচ্ছে কাকি মাছ আনতে গিয়েছিল, তো কাকিকে 50 টাকা দিলাম। এই যে দেখো মাছ আনলো। তো এই মাছটা আমি কয় টুকরা করব আমি নিজে জানি না, দেখি কয় টুকরা করি। এখন ছোট ছোটই করব, কারণ কাকি বউকে বলেছিলাম ছোট ছোট মাছ আনতে, ছোট ছোট মাছ নেই। তো ওই তো রৌ মাছের পোনা আর কি আনবো। তো হ্যাঁ ছোটই করব, তো যেমন আছে তেমনই চলতে হবে, তাই না বন্ধুরা। রীতিকাকে ভাত দিয়ে দিলাম বন্ধুরা। তো এখন যাবো কুয়ার পার জল আনবো, কারণ বালতিতে জল নেই, যে বালতি খালি, অল্প একটু জল ছিল, চালটা ধুয়ে ভাত দিয়ে দিয়েছি হাঁড়িতে। এখনো বৃষ্টি পড়ছে, আর কি পিছলা দেখো, শ্যাওলা হয়ে গেছে আমাদের উঠানে। এই যে মা রান্না বসায় দিছো কাকি? হ্যাঁ বৃষ্টি, বাপরে বাপ, বৃষ্টিতে প্রায় কুয়ার জলে ভোলা হয়ে গেছে গা, প্রায় কুয়ার জল। ওই যে এসে তারা মনিকা তারপর কুয়ার জল বলে বৃষ্টি হলে ভোলা হয়ে যায়। এটা এই কুয়াটা নিচ নাই না, তাহলে এটা তো বাইরে জল।
এই কয়েকদিনের বৃষ্টিতে মানে আশেপাশে মানে যতটা কুয়া আছে সবারই কুয়ার জল ঘোলা হয়ে গেছে, শুধু এই যে কাকিদের কুয়ার জলে ঘোলা হয়নি। কারণ কি বলতো, মানে এই কুয়ার আর কি কোনো রকম লিক নেই, মানে বাইরের জল আর কি কুয়ায় ঢুকে না, আর অন্যদের আর কি বাইরের জল ঢুকে, তো তাই আর কি ঘোলা হয়ে গেছে। চলো এই মূলো নিয়ে কি কাহিনী তোমাদেরকে বলি। তো আমি যে আগের দিন ব্যাংকে গেছিলাম, তো টাকা তুলে আসার সময় ভাবলাম যে একবারে বাজার করে ঘরে আসবো। তো আমরা যেই দোকান থেকে সবসময় আলু পেঁয়াজ নিই, তো ওই দোকানটা বন্ধ ছিল। তো অন্য দোকানে গেলাম, বলছে যে আলু 35 টাকা, মানে কিলো 35 টাকা। তো আমি আর নিলাম না আলু, ভাবলাম যে আমি যে দোকান থেকে নিই ওই দোকানে 25 টাকা কিলো, আর এখানে 35 টাকা, আমি আর নেবো না, থাক আমি ঘরের সামনে থেকে নেব। তো ভাবলাম একটু কাঁচা সবজি বাজার করে নিই। তো কাঁচা সবজি বাজার করতে গিয়ে প্রথমে আর কি মূলো নিই, কারণ খুব খেতে ইচ্ছা করছিল। তো দেখো মূলো নেওয়ার পর কী হয়েছে জানো তো, বললাম যে আধা কেজি মূলো দিতে, তো বলছে যে 30 টাকা। তো 30 টাকা মানে আমি 20 টাকা বের করে দিই, আধা কেজি দিল। তারপর আমি 20 টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কী করলো, মানে এখান থেকে আর কি মূলো আরও মানে 2টা রেখে দিল, 3টা মূলা দিয়েছে। আর তার মধ্যে একদম দেখতে এত বাজে লাগছে, মানে খারাপ একটু। তো আমার মানে কেমন যেন লাগছে, মানে মানে যে আমাকে খারাপ মূলা দিয়ে দিল। তারপর আমি মানে চলে আসি, তারপর আবার আমি যাওয়ার পর আমি বলছি যে তুমি আমাকে একটা নষ্ট মূলা দিলা, তো তুমি এটা চেঞ্জ করে দাও। পরে চেঞ্জ করে দিল না, কেটে রেখে দিল। তারপর আমি বললাম যে তুমি আমাকে ঠকিয়ে দিলে, আমার মূলা লাগবে না, আমার টাকা আমাকে দিয়ে দাও আর মূলা নিয়ে নাও। আমাকে কত কথা যে শুনিয়ে দিল বন্ধুরা, সত্যি কী যে বলবো, খুব লজ্জা লাগলো। আমাকে বলছে বাজার করতে চিনো না, বাজার করতে আসলাম, মানে অনেক কিছু কথা। আর সত্যি বন্ধুরা বাজার করতে চিনি না, প্রথম গেলাম বাজার করতে আর লজ্জা পেয়ে আসলাম উল্টা, আমি আর যাবো না কোনো দিন। তো আমি ঘরে চলে আসি, তারপর ঘরের সামনের দোকান থেকে আলু পেঁয়াজ যা যা লাগে নিয়ে নিয়েছি, আর কোনো রকম বাজার করি নাই। তো যাই হোক, একবারে শিক্ষা হয়ে গেছে, আর কোনো দিন বাজার করবো না। তো দেখো ওদিকে ঋতিকার খাওয়া হয়ে গেছে, এখন মাছ কাটবো। এই যে দেখো মাছ নিয়ে নিলাম, এখন হচ্ছে বসে বসে মাছ কাটবো। দুইটা মাছে আমি কত পিস করবো আমি জানি না। তো চলো মাছটা কাটি, কেটে তারপর রান্নাটা। তো বন্ধুরা মাছটা দেখো আমি এদিকে পরিষ্কার করে নিয়েছি, আর দেখো মাছের কত ছোট ছোট পিচ করেছি, এই যে। তো কি করবো বলো বন্ধুরা, এখন যেভাবে আছি তো সেভাবেই চলতে হবে, তাই না? এখন যদি আমি বেশি বেশি মানে আমি আনতে পারতাম 100 টাকার মাছ আনতে পারতাম, কিন্তু 100 টাকার মাছ যদি আমরা একদিনে খেয়ে নিই তো কালকে কি খাবো? তো দেখো হয়ে যাবে মাছের গন্ধে গন্ধে খেয়ে নেবো। দেখো ছোট ছোট পিচ করে নিয়েছি, এই যে। তো এদিকে আমি তেলটা গরম হয়ে গেছে, এদিকে এখন মাছটা দিয়ে দেবো, এই যে। আর এদিকে সবজিটা কেটে রাখলাম, তো মাছটা এদিকে ভাজা করতে করতে এদিকে আমি মশলাটা বেটে নেব। তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো যে এত ছোট ছোট মাছের পিস, তো সময়ের সাথে সাথে চলতে হবে বন্ধুরা। তো সময়টা এখন এতটাই খারাপ চলছে, তো এই তো সময়ের সাথে সাথে চলার চেষ্টা করছি। দেখো ওদিকে তরকারিটা বসিয়ে দিলাম, মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো একদম মশলা টশলা বেটে একদম দেখো এখন ভালোভাবে কষিয়ে তারপর জল। তো বন্ধুরা এদিকে আমার রান্না হয়ে গেছে, ঋতিকার স্নানও হয়ে গেছে। ঋতিকাকে স্নান করিয়ে ভালোভাবে তেল দিয়ে ড্রেস পরিয়ে দিলাম, ওই বড় ঘরে আছে। তো এখন হচ্ছে আমি যে রান্না করেছি টুকটাক বাসন টাসন ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা মানে স্পেশাল কিছুটা রান্না করবো, জীবন আজকে প্রথমবার করবো, জানি না কি হবে, খেতে বা কেমন হবে আমি জানি না। তো চলো তোমাদের দেখাই আছে কি রান্না করব। আজকে আমি বানাবো হচ্ছে কচু পাতার বড়া। হ্যাঁ, তো আমি দেখেছি ইউটিউবে দেখেছি, কিন্তু এটা কিভাবে মানে কেমন লাগে খেতে আমি এটা জানি না, কোনো দিন খাই নাই। তো মাকে বললাম কচু পাতা আনতে, ইচ্ছে ছিল যে আমি নিজে যাব, তো সুন্দর করে একটু ভিডিওটা করব, কিন্তু হয়নি। ঋতিকাকে স্নান করেছিল, মা নিয়ে আসলো। দেখো কচু পাতাটা একটু বড় মানে হলে ভালো হতো, কিন্তু অনেক ছোট ছোট। তো চলো আজকে প্রথমবার ট্রাই করে দেখি, বেশি একটা করব না, অল্প একটু মানে কয়েকটা করব আর কি, মানে ধরো অল্প একটু করবো আর কি, জানি না খেতে বা কেমন হবে। তো মা তো অনেকগুলো কচু পাতা নিয়ে আসলো, এখন দেখি কতটুকু কী করা যায়। তো প্রথমে পাতাগুলো দেখে সুন্দর সুন্দর একটু বড় বড় পাতা দেখে একটু ধুয়ে নেব, তারপর মশলা রেডি করব। এদিকে আমি দেখো একটুখানি খুদ ভিজিয়ে রাখলাম, কারণ চালের আটা লাগে, তো চালের আটা তো নেই। তো ওদিকে আমি দেখো খুদ ভিজিয়ে রেখেছিলাম, আর একটুখানি হলদি পরে গেছে, তো তাই আর কি একটু হলদি কালার। তো খুদ ভিজিয়ে রাখলাম, খুদ বাটবো আর হচ্ছে মশলা বাটবো। চলো বন্ধুরা এই কয়েকটা পাতা নিয়ে নিলাম, তো এই কয়েকটা পাতা আমি ধুয়ে নেব, ধুয়ে আর কি সুন্দর করে আর কি পাতাটার কি বলে এটা দাঁড়াও,
পাতাটার ওই যে মানে একটু একটু আর কি শির আছে, তো শিরটা আর কি তুলে নেবো। এই যে একটা কেটে একটু একটু শিরটা তুলে নেব। তো চলো বন্ধুরা, আজকে কচু পাতার বড়া করব। জানি না খেতে কেমন হবে। তো দেখো মশলা নিয়ে নিলাম, গোটা ধনিয়া, গোটা জিরা, রসুন, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে গোলমরিচ। তো চলো এটা আমি এখন শিলনোড়াতে বাটবো। তো আমি খেয়ে বলবো যে এটা কেমন লাগে। সব মানে অনেক শুনেছি যে খুব টেস্ট হয়, আজকে আমি দেখবো কেমন লাগে। তো বন্ধুরা দেখো, ওদিকে মশলাটা বেটে নিয়েছি একদম সুন্দর করে চন্দনের মতো। আর এদিকে হচ্ছে আমি দেখো বেসন নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তার মধ্যে নুনও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি খুঁটটাও বেটে নিয়েছি। তো আমি এখন সব মশলা আর কি একসঙ্গে মেখে নেব। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, মানে অনেকে অনেক রকম বলছে যে এক বড়া দিয়ে এক থাল ভাত খাওয়া যাবে। তো আজকে আমি তোমাদের আসল রিভিউটা দেবো যে কেমন লাগে। আজকে আমি নিজে বানিয়ে নিজে খেয়ে তারপর বলবো মানে কেমন লাগে খেতে। তো দেখো ওদিকে মশলাটা নিয়ে নিয়েছি। এই তো সব কিছু নিয়ে আমি একসঙ্গে এখন হাত দিয়ে আর কি ভালোভাবে একদম জল ছাড়া আর কি শুকনো শুকনো করে আর কি মেখে নেব। তো চলো আমি এখন ভালোভাবে মেখে নিই, মেখে তারপর হচ্ছে কচু পাতায় লাগাবো। যে থালটা মেখেছি ওই থালটাই নিয়ে নেব, আর বাসন ভরাবো না, কারণ অনেক বাসন ভরে গেছে। তো দেখো দিয়ে কচু পাতাটা নিয়ে নিয়েছি। তো কচু পাতা দেখো এইভাবে আমি লাগাচ্ছি, মানে কচু পাতার গায়ে হলুদ হচ্ছে। তো দেখো এইভাবে কচু পাতা লাগিয়ে তারপর একটা মানে এই পাতার উপর আরেকটা পাতা দেব। তো ওই পাতা তো এইভাবেই লাগাবো, তারপর মানে মানে একটা পাতার উপর আরেকটা পাতা দিয়ে দিয়ে এইভাবে লাগাবো। তা আমি তো ইউটিউবে এইভাবে দেখলাম যে এইভাবে কচু পাতার আর কি বড়া করে বা কচু পাতার পকোড়া। তো আজকে খেয়ে দেখবো, সবাই সামনে বসে আছে, সবাই আমার সঙ্গে সঙ্গে আজকে প্রথমবারে টেস্ট করবে। তো চলো এটার উপর আমি আরেকটা পাতা দিয়ে দিই। এই দেখো এইভাবে বড় থেকে আর কি ছোট ছোট পর্যন্ত, মানে এই যে বড় থেকে ছোট নিলাম, তারপর তার থেকে আরেকটু ছোট নেব, তার থেকে আরেকটু ছোট নেব। তো এইভাবে আর কি মানে অনেকগুলো পাতা দিয়ে আমি অনেক মোটা করে আর কি এইভাবে আর কি কচু পাতাতে লেপ দিয়ে দিব, মানে কচু পাতার গায়ে হলুদ করে নেব। চলো বন্ধুরা সব কটা করে নিই, কারণ অনেকটা সময় লাগবে, সব কটা করে তারপর আসছি। তো দেখো বন্ধুরা এদিকে অনেকগুলো পাতা দিয়ে গায়ে হলুদ করে নিয়েছি কচু পাতা। তো আমি এটা এখন কি করবো জানো, এটা আমি এখন মানে বটে নেব। তো বটে তারপর আমি জলে আর কি একটু মানে ভাপে দিব। তো দেখো আমি এইভাবে বটে একটা সুতো দিয়ে বেঁধে ভালোভাবে দুইটা লাঠি দিয়ে তারপর দিয়েছি, কারণ আমাদের তো শিকটিক নেই যে আমি এটা মানে দেবো। তো এইভাবে লাঠি দিয়ে দিয়েছি। তো জলের যে হিটটা আছে ওই হিটে আর কি ভাপে হয়ে যাবে। তো একটু ঢেকে দেবো। তো দেখো ঢাকার পর একটু উল্টে পাল্টে দিয়েছি, তো ভালোই শক্ত হয়ে গেছে পুরো, মানে চালের আটা আছে, তারপর বেসন আছে, তো তাই আর কি পুরো শক্ত হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নেব, নামিয়ে পিস পিস করে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে শেয়ার করতে পারিনি, কারণ হাতে ফোন নিই আর অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো আমি এটা চাকু দিয়ে পিস পিস করে নিই। তো দেখো ওদিকে পিস পিস করে নিয়েছি, কেমন লাগছে, কেকের মতো লাগছে তাই না, মানে কেক পিস করেছি তেমন লাগছে। তো এটা আমি এখন কি করবো জানো তো, তেলে ভাজবো। জানি না বন্ধুরা খেতে কেমন হবে, কিন্তু খেয়ে আসল রিভিউটা দেবো যে খেতে কেমন হয়েছে, মানে খুব ভালো নাকি মানে এত যে কষ্ট এত যে খাটনি ওই হিসাবে কেমন হয়েছে তোমাদের রিভিউটা দেবো। চলো দেখো ওদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন এক এক করে ভাজা করে নেব। তো বন্ধুরা এটা ভাজা করতে অনেকটা সময় লাগে, কারণ আস্তে আস্তে স্টিমে ভাজা করতে হয়। তো আমি মাকে বলছি তুমি একটু দাঁড়াও এখানে, আমি স্নানটা করে আসি। তো এদিকটা আর কি মা এখনই দেখবে। তো এই তো এক পিঠ হয়ে গেলে তো আরেক পিঠ আর কি উল্টে পাল্টে আর কি সুন্দর করে আর কি মুচমুচে করে মানে বড়াটা আর কি করা হবে। তো চলো আমি এই তো দিয়ে দিলাম, একদম স্টিমটা কমিয়ে দিই। তো একদম কম আছে আর কি এটা বড়া হয়ে যাবে। আমি স্নানে যাব এখন। চলো বন্ধুরা এটা ততক্ষণে হতে থাক, আর আমি এদিকে টুকটাক বাসন আছে, বাসনটা ধুয়ে নিই, কড়াই আছে, তারপর হচ্ছে থাল গ্লাস আর কি আছে, টুকটাক বাসন ধুয়ে নিই। তো বন্ধুরা দেখো ওদিকে ভাত বেড়ে নিয়েছি, তারপর তরকারি নিয়ে নিলাম। চলো এখন বড়াটা নিই, বড়াটা কেমন হয়েছে খেয়ে তোমাদের বলি। তো সবাইকে দিয়ে দিয়েছি, জালকে দিলাম 3টা। তো মা ওরা সবাই খেয়ে নিয়েছে, তো আমি এখন খাবো। দেখতে তো ভীষণ ভালো লাগছে আর একদম মুচমুচে হয়েছে বড়াটা। তো চলো এখন খেয়ে দেখি আসল রিভিউটা, খেয়ে কেমন লাগছে।
তারপর ভালো লাগলে আবারও বানাবো, ভালো না লাগলে আবার আর বানাবো না। তো চলো ভাতটা নিই, খেয়ে দেখি। খারাপ লাগছিল নি? হ্যাঁ, জিরে টেরে গন্ধ করছে নাকি? আমার গলা ধরে নাই, তোমারই খালি ধরলো। আমিও খাই দেখি এখন। চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। জীবনে প্রথমবার করেছি, প্রথমবার টেস্ট। হ্যাঁ না না, টেস্ট খারাপ না, ভালোই লাগে খেতে, কিন্তু যত না খাটনি অনুযায়ী মানে এত একটা ভালো লাগে না। অনেক খাটনি এটা বানাতে, কিন্তু যে এত টেস্ট মানে সেটা বলবো না। খাটনি অনুযায়ী আর কি টেস্টটা কমই, তবুও খারাপ না। চলো ভাতটা খেয়ে নি, সবাই খেয়ে নিচ্ছে, আমি বাকি আছে শুধু 3টা বাজে। চলো খেয়ে দিয়ে আসি। আমার দেখো বন্ধুরা পুরোপুরি 6টা বাজে। শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যা তো এখন 5টা সাড়ে 5টা হয়ে যায়, 5টার দিকে সন্ধ্যা হয়ে যায়, যেহেতু শীতের দিন আসছে, শীতের আগমন। তো দেখো দিকে ঋতিকা পড়তে বসলো। কি লেখলা বাবা? পা ব্যথা বলছে, বলো পা ব্যথা হয়ে গেল পড়তে পড়তে। বাপরে বাপ, আবার বড় হাতে এনটা সুন্দর হয় নাই তো। এনটা ক্লিয়ার করে সুন্দর করে রাখো। 1 2 3 4 5 লেখছো? এটা কি লেখছো? এফ এটা না 5 হয় নাই তো। এটা এস লেখছো। এফ 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 হইব। 6 7 8 9 10 ছোট হাতেরও লিখতে লাগবো ওখানে, ঠিক আছে? বাপরে বাপ কি বড় বড়। আবারও হ্যান্ডরাইটিং খারাপ, আবারও প্রতিদিন লিখতে লাগবো। বাপারে লেখা খারাপ হয়ে গেছে, খুব খারাপ। দাঁড়াও এই লাইটটা অফ করি। এই তো বাইরের প্লাগ, এটা বাইরের লাইটটা দেখি। ইস, উঠোন বাড়ি পুরো কাদা কাদা। পেক পাড়াতে জানো আমার মানে পায়ে খুব জলে একদম, পেক পাড়াতে অল্প একটু চিনি দিয়ে দিলাম। হালকা দুধে একটু হালকা চিনি না দিলে না দুধের উপকারটা হয় না, মানে দুধে যে উপকার থাকে আর কি। দেখো বন্ধুরা, দুধটা গরম করে তারপর হচ্ছে 3টা বিস্কুট 3-4টা বিস্কুট আর হচ্ছে অল্প একটু মুড়ি দিয়ে নিলাম। বলছে মা মুড়ি আর বিস্কুট দিয়ে আনবা। চলো বন্ধুরা, দুধ আর মুড়ি বিস্কুট নিয়ে আসলাম। ততক্ষণ এটা ঠান্ডা হোক, তো ততক্ষণ আমি এখানটা দাঁড়িয়ে ভিডিওটা আপলোড করি। তো আমার এখন ভিডিও আপলোডের জায়গা হচ্ছে এইটা। এখানে আমি হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ভিডিও আপলোড করতে হলে। তো হয়ে গেছে 70% আপলোড হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম, তো আরও 30% এখানে দাঁড়িয়ে আপলোডটা করে নিই, তারপর বাস নিশ্চিন্তে আরও। তো বন্ধুরা মশার জ্বালা আর থাকা যাচ্ছে না, তো দেখো ওদিকে মশারি দিয়ে দিলাম। তো মশারির ভেতরে ঋতিকাকে আমি দুধ আর বিস্কুট খাইয়ে দেব, আর ঋতিকা একটুখানি বই নিয়ে বসলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমাকে একটুখানি সাপোর্ট করো। চলো ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলি, কচুর বড়াটা একদমই ভালো লাগেনি, তার থেকে ভালো মুসুর ডালের বড়া। তো চলো আর কোনোদিনও বানাবো না, একবার ট্রাই করে নিয়েছি, বাস হয়ে গেছে। চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট।